কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, সেই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। যা হোক, ক নাম্বারটা সলভ অত্যন্ত সহজ, দেখে নাও। আলোচনার স্বার্থে দেখাচ্ছি, আমি কিছু কিছু ক্ষেত্রে লাইন একটু বেশি লিখেছি, সেটা আমি 0 দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে ওই লাইনগুলো না লিখলেও পারবে। দেখো, উদ্দীপক হতে পাই কসেক এ মাইনাস কট এ সমান কি 1/x। আমরা জানি কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। আমি এটাকে হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস এটাকেও হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে যাবে। এখন এই লাইনটা না লিখলে চলবে, এই জন্য পাশে একটি 0 দিয়ে দিয়েছি, লিখলে ভুল হবে না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি প্রথমেই বলে দিয়েছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 1, এই 1। এখন এই অংশটা মান নির্ণয় করতে বলা হয়েছে, দেখেছো? এই অংশটার মান নির্ণয় করতে বলেছে। আর এই অংশটার মান কি দেওয়াই আছে 1/x, এই যে উদ্দীপক হতে পাইছি, এটার মান কি 1/x বসাই দিলাম। এই কসেক এ মাইনাস কট এর মান 1/x বসাই দিলাম। এখন এক্স যায় যখন অনেক সাথে গুণন হয়ে যাবে, কারণ এক্স এ পাশে নিচে আছে, ভাগ আকারে আছে, এটা যখন এ পাশে চলে যাবে তখন অনেক সাথে গুণন হয়ে যাবে। বাম পাশে ভাগ থাকলে ডান পাশে গুণন হয়, তাহলে এক্স দ্বারা 1 গুণন দিলে এক্স হয়। অ্যান্সার কমপ্লিট। ক্ষয়ে বলে দিয়েছে দেখাও যে সেক এ মাইনাস সেক এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা দেওয়া আছে, এটা দেখাতে বলা হয়েছে। এখন এই অংশটা যেহেতু দেখাতে বলা হয়েছে, আমরা এটা এই উদ্দীপক হতে আবার করব, উদ্দীপক হতেই করব। তোমরা ইচ্ছা করলে ক নাম্বারে যেটা পেয়েছো সেখান থেকেও শুরু করতে পারো, কিন্তু আমি এখান থেকে শুরু করব না, আমি সরাসরি উদ্দীপক থেকে শুরু করব, কারণ এটা আমি পরবর্তীতে গ নাম্বারে গিয়েও অ্যাপ্লাই করব। কারণ গ নাম্বারে বলে দিয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করে। যে অনেক স্যারে দেখা যায় যে গাইডের নিয়মে এটা সহজ করে দিয়ে দিয়েছে, উদ্দীপকের আলোকে তারা আলোচনা করেন নাই। আমার মনে হচ্ছে সেভাবে আলোচনা করাটা ঠিক না। যা হোক, উদ্দীপক হতে পাইলাম হচ্ছে কসেক এ মাইনাস কট এ সমান কি 1/x, লিখে দিলাম। কসেক এ মাইনাস কট এ সমান সমান 1/x। এবার সূত্র তোমাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। কসেক এ এর সূত্র কি? কসেক এর সূত্র হচ্ছে 1/sin এ, আর কট এ সূত্র কি? cos a বাই sin এ। কসেক সমান 1/sin, কট সমান cos/sin। এই সূত্র যদি তুমি মুখস্থ না রাখতে পারো, লেখাপড়া ছেড়ে দাও, তোমার দ্বারা সম্ভব না। সূত্রগুলো প্রত্যেক অধ্যায়ে যে সূত্রগুলো আছে এগুলো একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে যদি জীবনে ভালো কিছু করতে চাও। যা হোক, এখন দেখো নিচে সাইন এ আছে, দুই জায়গায় দুটো সাইন এ আছে। আমরা যদি লসাগু করি তাহলে একটা সাইন এ নেব, সাইনে আর সাইনে মিল আছে, এই হর দ্বারা এই লসাগুরে ভাগ করব, তাহলে সাইনে দ্বারা ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 1 রে গুণ দিলে 1, মাইনাস মাইনাস সাইনে দ্বারা সাইনে ভাগ করলে হবে 1 দ্বারা কজ রে গুণ দিলে হবে কজ, 1/x। এরপর আমরা এটার উপর একটা স্কোয়ার দিলাম, এটার উপর একটা স্কোয়ার দিলাম। আমি এখানেও একটা 0 লিখে দিয়েছি, কারণ এই লাইনটা না লিখলে চলবে, তুমি সরাসরি এই লাইনে গেলে চলবে, লিখলে তো ক্ষতি নেই। দেখো, তাহলে এই পাশে স্কোয়ার দিলাম, এই পাশে স্কোয়ার দিয়ে দিলাম, মানে কি বর্গ করে দিলাম। এবার বর্গ উপরেও দিয়ে দিলাম, বর্গটা নিচেও দিয়ে দিলাম, অর্থাৎ স্কোয়ার উপরে দিয়ে দিলাম, স্কোয়ারটা নিচেও দিয়ে দিলাম, সমান সমান 1/x² লিখলাম। এরপর দেখো উপরে কি আছে 1 - cos হোল স্কোয়ার রেখে দিলাম, আর নিচে কি আছে সাইন স্কোয়ার। ওই যে সূত্র, তোমাকে সূত্র মুখস্থ রাখতে হবে। সাইন স্কোয়ারের সূত্র কি 1 - cos স্কোয়ার, ঠাড়া মুখস্থ রাখতে হবে। সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 - cos স্কোয়ার। এরপর ডান পাশে দেখো, বা উপরে 1 - cos হোল স্কোয়ার রেখে দিলাম, আর নিচে কি 1 - cos স্কোয়ার। এই 1 এর উপরে একটা স্কোয়ার দেবো, আর কজের একটা হোল স্কোয়ার দেবো, তাহলে a² - b² দুটো প্যাকেট হয়ে যাবে, a² - b² হয়ে যাবে। লিখলাম উপরে 1 - cos হোল স্কোয়ার দিলাম, আর নিচে a² - b² বানিয়ে নিলাম। এই লাইনটাও না লিখলে চলবে, আমি তোমাদের বোঝানোর স্বার্থে লিখে দিয়েছি, লিখলে ভুল হবে না। তাহলে উপরে যা আছে সেটাকে 2 বার লিখলাম আমি, আর নিচে এটাকে তো আমি সূত্রে নেওয়ার জন্য একটা প্রসেস করে নিয়েছি, a² - b²। a² - b² সূত্র এই যে দেখো উপরে তাকে আছে a + b * a - b। আমি লিখলাম a + b, a + b ইন্টু a - b, a - b লিখলাম। এটা কেটে গেল, থাকে শুধু এটা,
আর এই পাশে 1/x² আছে। এখন অঙ্কের যে অংশটা আছে সেখানে sec a সমান সমান কি বলছে, x² + 1। দেখো এই যে x² + 1 দেওয়া আছে। আমি যদি এটাকে এইভাবে রেখে দিই তাহলে 1টা আগে চলে আসে যদি যোজন বিয়োজন করি। অর্থাৎ এখানে দেখো x² + 1 আবার x² - 1, এই অংশটাতে কিন্তু যোজন বিয়োজন হয়েছে। আর যোজন বিয়োজনের x² যেহেতু আগে আছে, সুতরাং x² উপরে আছে। এখানে কিন্তু যোজন বিয়োজন হয়েছে, আর যোজন বিয়োজনে যেহেতু x² কি, x² যেহেতু আগে আছে, সুতরাং x² উপরে ছিল। আমি এখানে তাই করলাম, দেখো উল্টে দিলাম, x² উপরে নিলাম আর 1টাকে নিচে নিয়ে আসলাম। তাহলে 1কে নিচে আর x² উপরে। তাহলে এ পাশে কি হবে, 1 + cos a উপরে যাবে আর 1 - cos a নিচে আসবে। অর্থাৎ কি বিপরীত কর্ম উল্টে দেওয়া হলো, দুই পাশেই উল্টে দেওয়া হয়েছে। এবার যোজন বিয়োজন, যোজন বিয়োজনে দেখো এখানে 0 লিখেছি, এই লাইনটা না লিখলেও চলবে, তবে বুঝার স্বার্থে লিখলে ভুল হবে না। দেখো উপরে যেটা আছে সেটাকে উপরে লিখবে, উপরে যেটা আছে সেটা নিজেও লিখবে। এটাকে তারপর একটা যোগ দিয়ে নিচেরটা লিখবা, আবার নিচে এসে বিয়োগ দেয়া নিচেরটা লিখবা। অর্থাৎ যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে উপরেরটা উপরে লিখতে হবে, উপরেরটা নিচেও লিখতে হবে, যোগ নিচেরটা উপরে লিখতে হবে, বিয়োগ নিচেরটা নিচে লিখতে হবে। অর্থাৎ উপরে যোজন নিচে বিয়োজন। আবার এখানে দেখো নিচে মনে মনে 1 আছে, সরি নিচে একটা 1ই আছে, মনে মনে না সরাসরি লিখে দিয়েছি। তাহলে নিচের 1 উপরে একবার যোগ হবে, আর উপরেরটা উপরে হবে নিচেও হবে, নিচের 1 নিচে এসে বিয়োগ হবে। এই যোজন বিয়োজনের লাইনটা তুমি ভালোভাবে আয়ত্ত নাও, প্রতিটা যোজন বিয়োজনে তুমি পারবে। এরপরে দেখো ব্র্যাকেট আমি উঠিয়ে দেবো, ব্র্যাকেট যখন উঠিয়ে দেবো তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কখন চিহ্ন চেঞ্জ হবে, যদি ব্র্যাকেটের আগে মাইনাস থাকে। এই কথাটা কানে ভালো করে শুনে কানের ভিতরে একদম গেঁথে নাও, ব্রেনে গেঁথে নাও, কারণ আমি ম্যাক্সিমাম স্টুডেন্টে দেখি এখানে তারা ভুল করে ফেলে। আবার বলি, ব্র্যাকেট যখন তুলে দেবে, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ব্র্যাকেট যখন তুলে দেবে, ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে তাহলে ভিতরের কোনো চিহ্ন চেঞ্জ হবে না। প্লাস কোনো চিহ্ন চেঞ্জ করার ক্ষমতা রাখে না, বাট মাইনাস চিহ্নকে চেঞ্জ করে দেয়। তাহলে উপরে যা আছে ব্র্যাকেট তুলে দিলে তাই হবে। আর নিচে যা আছে দেখো 1 + cos a লিখলাম, 1 + cos a, এই যে দেখো মাইনাস চলে আসছে। মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো, ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। মাইনাস মাইনাসে কি হবে, প্লাস cos a, এই পাশে যা আছে তাই। এবার দেখো cos a আর cos a কেটে গেল। cos a আর cos a যদি কাটে থাকে কি, 1 যোগ করলে 2, আর এখানে 1 এবং 1 কাটে, 1 এবং 1 যদি কাটে থাকে কি, cos আর cos যোগ করলে 2 cos a। উপরে 2 আর নিচে 2 কাটাকাটি করলে উপরে কিছু নাই মানে একটা 1 আছে। সাবধান, উপরে কিছু নাই মানে সবসময় একটা 1 থাকবেই। উপরের সংখ্যাকে, উপরের 1কে অ্যাভয়েড করার মতো এখনো কোনো গণিতবিদ এই পরামর্শ দেয় নাই। তা আমরা দেখি কি যে বাচ্চারা কি করে, ওই উপরে 1 নিচে, উপরে 1 আছে এটাকে মনেই করে না, সরাসরি cos লেখে। ভালোভাবে মনে রাখবে, উপরে 2 আর নিচে 2 কাটলো, তাহলে উপরে কি থাকে 1, আর নিচে তো cos a আছে, যা আছে তাই। 1/cos সমান কি, sec। দেখো সূত্র আবার চলে আসছে, 1/cos সমান কি, sec। তাহলে sec এর সমান কি, x² + 1 x² - 1, এইটাই দেখাতে বলেছে, শর্ট লিখে দিলাম। প্রয়োজনে কিছু সূত্র আমি নিচে লিখে দিয়েছি, যে সূত্রগুলো সাধারণত ব্যবহার করা হয়ে গেছে। cosec a স্কয়ার a - cot a স্কয়ার সমান কি 1, মুখস্থ রাখতে হবে। a² - b² সমান a + b * a - b, হ্যাঁ মুখস্থ রাখতে হবে। sin স্কয়ার a + cos স্কয়ার a সমান 1, এটাও মুখস্থ রাখতে হবে। sec a সমান 1/cos a, এটাও মুখস্থ করতে হবে। মুখস্থ তোমাকেই করতে হবে, মনেও তোমাকে রাখতে হবে, ভালো রেজাল্টও তোমাকে করতে হবে। এবার আমরা গ নাম্বারটা প্র্যাকটিস করব। গ নাম্বারে আমি একটি চিত্র এঁকে দিয়েছি। এই চিত্রটা যদি না লেখো, না আঁকো তাও চলবে, এই জন্য আমি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। আবার পাশে এটাও লিখে দিয়েছি, চিত্র প্রয়োজন নেই, চিত্র না আঁকলে চলবে, কিন্তু তোমাকে তো বুঝাতে হবে, হ্যাঁ বুঝে বুঝে করতে হবে না। এই জন্য চিত্রটা আমি এঁকে দিয়েছি বোঝানোর জন্য। দেখো ওরা বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এইটা সমান এইটা। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করব। কিন্তু এখানে তো কোণ আছে এ, দেখো tan a cot a sec a cosec a, এ আছে। আমি এ কোণ ধরে একটা ত্রিভুজ আঁকবো, উদ্দীপকতে পাই লিখবো, লিখে এই লাইনটাকে লিখবো, কারণ উদ্দীপকের আলোকে বলেছে, সুতরাং এই লাইনটি আমি লিখবো। লিখে নিলাম, উদ্দীপকতে পাই cosec a - cot a সমান 1/x, বা sec a সমান কি x² + 1 / x² - 1 খ হতে প্রাপ্ত। এই অংশ থেকে তো আমি এটা পাইছিলাম। দেখো আমি তো যে এই লাইন থেকেই তো আমি অঙ্ক করে এক পর্যায়ে কি এটা পাইলাম না, তাহলে উদ্দীপকতে পাই এই লাইন,
তারপরে আমি এই লাইন লিখে দিলাম, পাশে লিখে দিলাম খ হতে পাই, খ হতে প্রাপ্ত। এবার এটা কি? সেক। সেক কার বিপরীত? এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। সেক হলো কজের বিপরীত। সেক হলো কজের বিপরীত। কজ সমান কি? যদি সমকোণী ত্রিভুজে যাও বা ত্রিকোণমিতির অনুপাতে যাও, তাহলে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ হবে। মনে রাখার জন্য বলে দিই, কালিতে ভেজাল আছে। কালিতে মানে কজ, ভেজাল মানে ভূমি, আছে মানে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কি তুমি এখন মুখস্থ করো। এখন ভূমি মানে সন্নিহিত বাহু। ভূমি মানে কি? সন্নিহিত বাহু। লম্ব মানে কি? লম্ব মানে বিপরীত বাহু। লম্ব মানে কি? বিপরীত বাহু। অতিভুজ ফিক্সড, অতিভুজ নির্দিষ্ট করাই থাকে। তাহলে আমরা এখানে সেক পেয়েছি। সেক কার বিপরীত? কজের বিপরীত। আমি সেকের কথাটা মনে রাখতে পারি না, কিন্তু কজের গল্প তো আমাকে মনে রাখা সহজ। কজ হলো কালিতে ভেজাল আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। তার মানে উপরে অতিভুজ, নিচে কি? ভূমি। আমি লিখে দিলাম, সুতরাং অতিভুজ সমান কি? এক্স স্কয়ার প্লাস 1। বুঝতে পেরেছো? এবং এ কোণের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহুর অপর নাম কি? ভূমি। একটু আগে বলে দিয়েছি, মুখস্থ রাখো। এ কোণের সন্নিহিত বাহু, এইখানে যে কোণটা থাকবে সেই কোণের সন্নিহিত বাহু। আমি তোমাদের বুঝার স্বার্থে এখানে একটি চিত্র এঁকে দিয়েছি, সমকোণী ত্রিভুজ। একে দেখো, আমি এ কোণটা এখানে নিয়েছি, তাহলে এ কোণের সাথে কি থাকবে? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুটা কার সাথে থাকবে? এ কোণের সন্নিহিত বাহু। সবসময় মনে রাখবা, এ কোণের সন্নিহিত বাহু। এখানে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণের সাথে যে বাহু থাকবে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু। আর এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে এই যে এটা বিসি। এই বিপরীত বাহুটার নাম হচ্ছে লম্ব। এ কোণের যে বিপরীত বাহুটা সেটার নাম কি? বিপরীত বাহু বা লম্ব। এ কোণের যে বিপরীত বাহুটা সেটার নাম কি? বিপরীত বাহু বা লম্ব। আমি বারবার এ বলতেছি, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। দেখো, আমি যদি সি কোণটাকে ধরি, ধরো আমি এ কোণকে ধরলাম না, এখানে এ না থেকে সি আছে, তাহলে আমি সি কোণকে ধরবো। সি কোণ যদি ধরো, তাহলে সি কোণের সাথে যে বাহুটা থাকবে বিসি বাহু, এটা হবে সন্নিহিত বাহু। আর এই সি কোণের বিপরীত বাহু, এটা হবে তখন বিপরীত বাহু বা লম্ব। অর্থাৎ এই দুইটা বাহু তার নাম চেঞ্জ করে। কোণ এখানে নিলে এটা হবে সন্নিহিত বাহু, কোণ এটা নিলে এটা হবে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বা ভূমি। অর্থাৎ তুমি মনে রাখবে, কান টানলে যেমন মাথা আসে, কোণ টানলে তেমন ভূমি আসে বা সন্নিহিত বাহু আসে। আর ওই কোণের বিপরীত বাহুটার নামই হচ্ছে লম্ব। মনে রাখবে, একটা যখন ভূমি ফিক্সড হয়ে গেল, তখন অপরটা লম্ব। আর অতিভুজ তো ফিক্সড, ওকে আর তুমি চেঞ্জ করতে পারবে না। এখন এই চিত্রটা দরকার নাই, আমরা বুঝার জন্য এঁকেছি। এখন এখানে দেখো, এ কোণের সন্নিহিত বাহু অর্থাৎ কি? ভূমি। এই যে দেখো, এ কোণ, এটা হচ্ছে এ কোণ, এর সন্নিহিত বাহু এটা, এটার নাম কি? ভূমি। আমরা জানি সেক সমান কি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কি? এক্স স্কয়ার প্লাস 1, আর ভূমিটা কি? এক্স স্কয়ার মাইনাস 1। ভূমি যদি সরাসরি তুমি এখানে লিখে দাও, অঙ্ক চলবে। সন্নিহিত বাহু কথা উল্লেখ করো না, তাও চলবে, কিন্তু তোমাদের বইয়ে সরাসরি ভাবে ভূমি আলোচনা করে নাই, এই জন্য আমিও করলাম না। এ কোণের বিপরীত বাহুর নাম কি? লম্ব। দেখো যে এটা হচ্ছে এ কোণ, এর বিপরীত বাহু হচ্ছে বিসি। বিসিটাই হলো লম্ব, কারণ এ বি যদি ভূমি হয়, বিসি হবে লম্ব। এই জন্য আমি লিখে দিলাম, এ কোণের বিপরীত বাহু ব্র্যাকেটে কি? লম্ব সমান কি? তোমরা মনে রাখবে, লম্ব সমান কি? রুট অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। লম্ব সমান হচ্ছে রুট অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। অতিভুজ কত? এক্স স্কয়ার প্লাস 1, তার উপর স্কয়ার মাইনাস ভূমি কত? এক্স স্কয়ার মাইনাস 1, তার উপর স্কয়ার দিলাম। এখন এটাকে সূত্রে নেওয়া যায়। সূত্রটা কি? দেখো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। মনে আছে 4ab সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। আমি এর কাছে এখানে কি? এক্স স্কয়ার আছে, খেয়াল করো, দেখলাম। আরো দেখলাম কি? বির কাছে কি আছে? 1। মাইনাসের কাছে মাইনাস, এর কাছে কি আছে? দেখো, এক্স স্কয়ার। আর বির কাছে কি আছে? 1। অর্থাৎ এই সূত্রটা আর এই সূত্রটা কি? উপাদান ভিন্ন, কিন্তু সূত্র তো একটাই, 4ab সূত্র। তাহলে আমরা লিখতে পারি কি? 4। আমরা লিখি 4, লিখলাম 4। এ বলতে কি আছে? তাহলে এক্স স্কয়ার লেখো, এক্স স্কয়ার ইন্টু বি বলতে কি আছে? 1। এই যে 1, খেয়াল করেছো? সূত্রটা কি হলো তাহলে? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ 4ab। উপরে রুট আছে, রুট দিয়ে দাও।
রুট যখন 4 এর উপরে আসবে তখন 2 হবে, আর রুট আর স্কোয়ার কেটে এক্স হবে। 1 তো এখানে গুণ দিলে যা আছে তাই হবে, তাহলে 2x হলো। এবার লেফট হ্যান্ড সাইডে আসো। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, tan a প্লাস cot a। আমরা জানি টেরা লম্বা ভূত, তার মানে tan সমান লম্ব বাই ভূমি। লম্ব 2x, ভূমি x স্কোয়ার মাইনাস 1। লিখে দাও এই যে 2x বাই x স্কোয়ার মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা জানি যে tan এর বিপরীত cot জানতে হবে, মুখস্থ করতে হবে এবং অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে তো হবেই। tan এর বিপরীত কি cot। tan যদি 2x বাই x স্কোয়ার মাইনাস 1 হয়, cot কি হবে, এটা উল্টে দিবা x স্কোয়ার মাইনাস 1 বাই 2x। আরেকটু আলোচনা করো, টেরা লম্বা ভূত মানে tan সমান লম্ব বাই ভূমি, cot সমান তাহলে কি হবে, ভূমি বাই লম্ব। এই যে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা। এরপরে আমি নিচে হরগুলোর লসাগু করে দিয়েছি। লসাগু হচ্ছে 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। x স্কোয়ার মাইনাস 1 আর x স্কোয়ার মাইনাস 1 মিল আছে, তাহলে x স্কোয়ার মাইনাস 1 দ্বারা যখন তুমি এই লসাগুটারে ভাগ করবা তখন এটা কাটবে, থাকবে 2x। 2x দ্বারা উপরে 2x কে গুণ দিলে 2x হোল স্কোয়ার হবে, প্লাস প্লাস। এবার এই 2x দ্বারা যখন তুমি এই অংশটাকে ভাগ করবে, 2x কাটবে, থাকবে x স্কোয়ার মাইনাস 1। x স্কোয়ার মাইনাস 1 দ্বারা উপরের x স্কোয়ার মাইনাস 1 কে গুণন দিলে x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার হবে। আরেকটা সূত্র চলে আসলো সামনে, কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাও মুখস্থ রাখতে হবে। দেখো স্কোয়ার যখন 2 এর উপর দিলে 4, x এর উপর দিলে x স্কোয়ার, তো 4x স্কোয়ার প্লাস প্লাস। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে এটা চলে গেছে। 2 আর 2 গুণ দিলে 4, 2 দ্বারা x স্কোয়ার গুণ দিলে 2x স্কোয়ার প্লাস 1, 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হবে। খেয়াল করো, 4x স্কোয়ার লিখলাম আর x4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। এবার x টু দি পাওয়ার 4টাকে আগে নিয়ে আসো, আর এই 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বিয়োগ দাও, কি থাকে, 2x স্কোয়ার থাকে প্লাস 1, নিচে যা আছে তাই। রাইট হ্যান্ড সাইডে দেখো sec a ইন্টু cos a আছে। sec a সম্বন্ধে তোমার হয়তো ওইখানে দেওয়াই আছে, হ্যাঁ sec a তো দেওয়াই আছে, আমরা এই মানটাই বসে দিলাম। এই যে sec a সমান কত দেওয়া আছে, খেয়াল করো, এটা আছে, এটা লিখে দিলাম, sec a লিখলাম। এখন sec a কিন্তু মনে রাখার একটা বুদ্ধি আছে, sec হলো cos এর বিপরীত। cos হচ্ছে কি, কালিতে ভেজাল আছে, ভূমি বাই অতিভুজ, সুতরাং sec কি হবে, অতিভুজ বাই ভূমি হবে। যাই হোক, এটা দেওয়া আছে, এটা নিয়ে আলোচনা না করি। আমরা সেকের মানটা সরাসরি বসাই দিলাম। আর কোসেক, কোসেক কার বিপরীত, কোসেক হচ্ছে সাইনের বিপরীত। এটাও আপনাকে মুখস্থ রাখতে হবে, কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তাহলে সাইন হচ্ছে কি, সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক কি হবে, অতিভুজ বাই লম্ব, কারণ সাইনের বিপরীত কোসেক। অতিভুজ কত, x স্কোয়ার প্লাস 1, লম্ব কত 2x, লিখে দিলাম, এটাই অতিভুজ বাই লম্ব। খেয়াল করো, এই যে অতিভুজ x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই লম্ব 2x। আবার আলোচনা করি, কোসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন হচ্ছে সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। কোসেক তাহলে কি হবে, অতিভুজ বাই লম্ব, এই যে অতিভুজ বাই লম্ব। এবার নিচের এই দুটাকে লসাগু, সরি এটা ইন্টু আছে, এই দুটা সরাসরি গুণন, এই দুটো সরাসরি গুণন। যদি এখানে যোগ বিয়োগ থাকতো তাহলে লসাগু করতে হতো, আমি দুঃখিত। তাহলে 2x এর সাথে এটা গুণন আকারে রেখে দিলাম, আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। উপরের অংশটা দেখো মিলাই, এটা একই রকম না, দেখো তো দুইটা উপরের হোল স্কোয়ার দেওয়া যায়, দিয়ে দিলাম হোল স্কোয়ার। এবার আরেকটি সূত্র পেলাম, সেটা কি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সেই সূত্রে নিলাম, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে নিচে যা আছে তাই লিখলাম। উপরে দেখো 2 আর 2 গুণন হলো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার দিলে 1, নিচে যা আছে তাই মিলে গেছে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড।